সো গাইস এই মাত্র আমরা চলে আসলাম সেই সাভারের ঐতিহাসিক আপনার চিত্রিশোট, বাট গেটটা বন্ধ। আমরা ওই পাশ দিয়ে ঘুরে যাই, লেটস গো। এই দেখুন, এই যে সামনে হচ্ছে চিত্রিশোট, ওই যে লেটস গো, আমরা ভিতরে যাই। এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি, ঢোকার পর আপনার সোজা এইদিকে যাচ্ছি। বাট আমি ফার্স্ট টাইম এর ভিতরে আসলাম, আর জানি না এর মধ্যে কত কী আছে, সেটা আমাদের সব দেখতে হবে এবং কি আপনাদের জানাতে হবে। ওই যে দেখা যাচ্ছে আপনার মাথা। এরিয়াটা অনেক বড়, বাট এখানে আপনার অনেক ইতিহাস লুকিয়ে আছে। কী কী আছে সব এখানে দেওয়া আছে, লেখা আছে। মিনার, গণগণ্ট, অনেক ভাষ্য, সেতু সব দেওয়া আছে এখানে, বাট এইটুকু আপনি পড়তে পারেন। আর এরিয়াটা অনেক বড়। এখানে সবাই সামনে, যেহেতু আপনার 16 ডিসেম্বর, এখানে সবাই পরিষ্কার করতেছে, যেহেতু ভালোভাবে কিছু করতে পারে তারা। এরিয়াটা অনেকবার সামনে আপনার শুটিং চলতেছে ওই পাশে। ওয়াও, আমি এইখানে আপনার আসলাম, আমার পেছনে আপনার শুটিং চলতেছে, আর ওই যে আমার পেছনে আপনার সেই ঐতিহাসিক স্মৃতিসৌধ। বাট আমরা একটু সামনে যাই। আর যেহেতু আমি এখানে প্রথম আসলাম, আমার মনোভাবটা অনেক ভালো লাগতেছে, বাট কখনো এখানে আসা হয় নাই। বাট এখানে আপনার অনেক ইতিহাস লুকিয়ে আছে, সেটা আমরা আজকে একটু দেখবো, বাট আমার জানতে হবে। এখানে আপনার কি লেখা আছে, বীর রক্তচোদ মাতা অর্থধারা, এর যত মূল্য কি ধারা মূলত, মানে লেখা আছে, কিছু লেখা আছে এদিকে। আর এই পাশ দিয়ে আপনার অনেক ফুল গাছ দিয়ে ভর্তি। এই যে ফার্স্ট টাইম এখানে আমি আসলাম, অনেক ভালো লাগতেছে আমার। জাস্ট আপনি এইটুকু দেখুন, আপনার সামনে হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল পতাকা, আর তার পেছনে হচ্ছে আপনার সেই স্মৃতিসৌধ। বাট তার আগে আপনি দেখুন, ওইখানে আপনার হেলমেট আর পিস্তল গুলি, ওইখানে আপনার সব সেনাবাহিনী আপনার রোদ্রে একটু শুকাচ্ছে, যাতে এরপরে যুদ্ধ করতে পারে। যাই হোক, এখান থেকে আপনার অনেক কিছু ভিউ দেখতে পাবেন। এরিয়াটা অনেক বড়, অনেক কিছু আছে। যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে আসলাম, আপনারা অবশ্যই আসবেন। যারা ঢাকা থেকে না আসবেন, নবীনগরে নামবেন। বাট এইটুকু আসতে আপনার 5 মিনিট সময় লাগবে আসতে। এই যে এরিয়াটা, এখানে আসার আগে আমার কিছু ইতিহাস জানা উচিত ছিল, না জানলে এখানে আমি আপনাদের কি বোঝাবো। বাট এখানে আপনার 1978 সালে আপনার মেজর শহীদ জিয়ার মাধ্যমে হয়তো এটা করা হয়েছে, বা তার আগেও আপনার এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে এটা কী দেখি করছে, সঠিক আমি বলতে পারবো না, বাট আমাকে জানতে হবে, তারপরে বলতে হবে, তাই তো। এই দেখুন, আপনার পরিবেশটা আরও সুন্দর করার জন্য আপনার এখানে বিভিন্ন রকমের মাটি ফেলাইছে। এখানে আপনার ফুল গাছ কিংবা কিছু একটা গাড়বে। এরিয়াটা আপনার অনেক চমৎকার, অনেক সুন্দর। আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন। বাট আপনারা যদি এখানে ঢোকেন, আপনাদের বিনামূল্যে কোনো টিকিট কাটা লাগবে না, একদমই উন্মুক্ত এই জায়গাটা। গাইস, আপনার এই গাছটা যে গাছছে তার এখানে নাম লেখা আছে, এই যে দেখুন, মানে প্রতিটা গাছের আপনার নাম লেখা আছে। এখানে যে গাছছে তার নাম দেওয়া, এখানে সহজ সাইনবোর্ড দেওয়া আছে প্রতিটা জায়গায়। এই দেখুন, এই যে মহারা শেখ জায়েদ বিন সুন্দর 1940 সালে গাছটা কাটছে। এটা জিনিসটা দেখতে ভালো লাগছে আমার, মানে যার গাছ তার নাম সহ এখানে আছে। এই আবার দেখুন, এটা 10ই মে 1984 সালে এই গাছটা কাটছে। আর তার পাশে হচ্ছে আপনার ছোট একটা লেক। পুরোটুকু আপনার এরিয়াটা অনেক বড়। গাইস, যদি কেউ আপনার হেলিকপ্টার বা প্লেন নিয়ে আসে, আপনার ঠিক এইখানে আপনার হেলিকপ্টার নামায় এইদিকে। ও মাই গড, যেহেতু আপনার সামনে দেওয়া আছে আপনার এই চিহ্ন, যাতে আপনার দূর থেকে দেখতে পায়। আপনাদের দেখাচ্ছি আমি, এই যে আপনার এই চিহ্ন, এখানে আপনার প্লেন নামে এইদিকে। এই যে এদিকে একটা প্লেন নামে। বাট এইদিকে আপনার লেকের পাশে আপনার অনেক লোকজন, মেয়ে ছেলে বা অনেকে এখানে একটু আড্ডা দিতে পারবে, এবং কি আপনিও, বাট আমি ছাড়া। লেকটা কিন্তু আপনার বিশেষ সুন্দর, যেহেতু আপনার এইভাবে কেউ আপনাকে দেখাবে না। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি এখন লেকের পাড়ে, এই যে লেক,
বাট এর মধ্যে আপনার হয়তো ইলিশ মাছ না, আপনার তেলাপিয়া বা বিভিন্ন রকমের মাছ থাকতে পারে এর মধ্যে। মানে এইটুকু জায়গাটা একদম ভীষণ ভীষণ দারুণ লাগতেছে, একদমই দুই পাশে গাছে মোড়ানো, মাঝখানে রাস্তা। আমি একদম চিদিস্রোতের পিছন দিয়ে যাচ্ছি। ওয়াও, দেখুন এরিয়াটা অনেক বড়, কিন্তু এই যে জায়গাটা, পাশে লেক, আর আমি আপনাদের সব দেখাচ্ছি স্মৃতিসৌধের একদমই পিছনে আমি। বাট এই যে স্মৃতিসৌধ আপনার, ওয়াও, আমি একদম পেছন সাইডে আসছি, সামনে দিয়ে আপনার প্রবেশ নিষেধ, তার জন্য আমি পিছ দিয়ে আসছি যে যেহেতু আমি আপনাদের দেখাবো। এই যে একদমই কাছে, ও মাই গড। আর এখান দিয়ে আপনার একদম পিচি পিচি গাছ লাগানো আছে, ফুলের গাছ, ওই পাশ দিয়ে ঝাড় গাছ। এই যে স্মৃতিসৌধ কাছে যাই আমরা, আপনার স্মৃতিসৌধ একদমই উঁচু, একদম মাথায় আপনার লাল লাইটের সিগন্যাল দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা আপনার সিঁড়ি, 8টা থাক। আমরা এখন গাইস সেই ঐতিহাসিক আপনার মুক্তিযুদ্ধের চিত্রণে আমরা এখন তার পেছনে দাঁড়িয়ে আছি। এই যে অনেক উঁচু আপনার বিল্ডিং, অনেক উঁচু, মানে এটা সামনে যাওয়া নিষেধ, যেহেতু আপনার প্রতি বছরে হয়তো 2বার খোলে, কিংবা যারা যদি কোনো একটা আয়োজন হয় তখন খোলে, তাছাড়া আপনার এটা ভেতরে খুলে দেয় না। এই দেখুন, এই যে অনেক বড় এরিয়া, এখানে আপনি আসবেন, আপনার কোনো টিকিট লাগবে না, বিনামূল্যে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। এই যে আমি অনেক ধন্য এখানে আসার পর আমি আপনাদের দেখাতে পারছি। ও, আর এখান দিয়ে আপনার সিলেলের গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছে। অলরাইট গাইস, তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ। হয়তো এখানে আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখানে আপনার বিভিন্ন লোকজন এখানে যাতায়াত করে, আপনাদের অবশ্যই সাবধান থাকবেন এবং কি দেখে শুনে আপনারা পথ চলাচল করবেন। আর এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, জাস্ট বিনামূল্যে আপনারা এখানে ঢুকতে পারবেন। আর এরিয়াটা অনেক বড়, আপনারা একটু সবগুলো ঘুরে ঘুরে দেখবেন। যাই হোক, আজকের মতো এখানে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।